এখন আমি আজকে খুব সহজে দেখা দেবো, খুব ছোট করে একটা ভিডিওতে, যে কীভাবে আপনারা একটা প্রোডাক্টের ইমেজ তৈরি করবেন। অর্থাৎ আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে একটা প্রোডাক্ট লঞ্চ করব, ডুপ্লে থিমটা লঞ্চ করব। সেই ডুপ্লে থিমটা সেল করার জন্য যে প্রোডাক্টের ইমেজটা তৈরি করা হবে, ফিচার্ড ইমেজটা, সেটা কীভাবে সহজে ন্যানো ব্যানানা দিয়ে বা জেমিনাই দিয়ে তৈরি করা যায় এআইয়ের মাধ্যমে, সেটাই আমি দেখানোর চেষ্টা করতেছি। একটু মনোযোগ দিয়ে দেখেন, খুবই ইজি, একটা সিম্পল একটা প্রসেস। আমাদের ডুপ্লে থিমের জন্য একটা কাভার ফটো লাগবে। ডুপ্লে বা যে কোনো থিম বা যখন প্লাগইন আমরা সেল করি, সেক্ষেত্রে আমরা অফিসিয়াল পোস্টারটা ইউজ করার চেষ্টা করব, কারণ নিজেদের বানানো পোস্টারের থেকে অফিসিয়াল পোস্টারটা দিলে আই ক্যাচি হয় এবং সেটা দেখতে অথেন্টিক মনে হয়। তো আমরা ডুপ্লে থিমের, আপনি গুগলে সার্চ দিলে যে কোনো থিমেরই কাভার পোস্টার পাওয়া যাবে। এরকম ডুপ্লে থিমের কাভার পোস্টার হচ্ছে এইটা। তো এইটা ইউজ করব, আর সাথে সাথে আমাদের যে ডিজিটাল মাইন্ডস বিডির অনেকগুলো লোগোই আছে, কিন্তু সেই লোগোটার ভিতরে এইটা একটা টেক্সট লোগো আমরা ইউজ করব এই ইসের ভিতরে। তো এই দুইটা জিনিস ইউজ করে একটা প্রম্পট লিখে রাখছি আমি এখানে। এই প্রম্পটটা দিয়ে দেবো আমি এই ভিডিওর সাথেই দিয়ে দেবো। তো এই প্রম্পটটা একদম খুব সিম্পল একটা প্রম্পট, এখানে কোনো স্পেশাল জটিল কিছু নাই। এখানে জাস্ট লেখা আছে, দেখেন কি, ক্রিয়েট এ প্রোডাক্ট ইমেজ ফর ডুপ্লে থিম, সাইজ এত পিক্সেল টু এত পিক্সেল, যে সাইজটা দরকার হবে সেই সাইজটা লিখে দেবো। আমাদের ওয়েবসাইটে যখন আমরা আপলোড করি তখন ওয়েবসাইটের ফিচার্ড পোস্টারটা সাধারণত 1080 পিক্সেল বা 1080 পিক্সেল হয়। তো তারপর লাইনটা কি আছে, ফর ডিজিটাল প্রোডাক্ট সেলিং স্টোর ডিজিটাল মাইন্ডস বিডি, আমাদের সেলিং সাইটটার নাম, যাতে ও বুঝতে পারে যে আমাদের এই যে লোগোটা, এটা ডিজিটাল মাইন্ডস বিডি একটা ওয়েবসাইটের লোগো। দ্য ওয়েবসাইটস লোগো শুড বি 50% ট্রান্সপারেন্ট অন দ্যাট ইমেজ। আমাদের ইমেজের ভিতরে আমরা এটা ট্রান্সপারেন্টভাবে রাখবো। অন টপ অফ দ্য ইমেজ অফিসিয়াল লাইফ টাইম লাইসেন্স টেক্সট শুড বি রিটেন ইন এ বিউটিফুল আইকাচি বাংলা ফন্ট, বোল্ড অ্যান্ড কালারফুল। তো আমাদের অফিসিয়াল লাইফ টাইম লাইসেন্স সহ এই কথাটা আমরা এই ইমেজটার উপরে রাখতে চাচ্ছি, এই জন্য লিখে দিচ্ছি টপ অফ দ্য ইমেজ। এ 100% গ্যারান্টি ট্যাগ শুড বি প্লেসড, এটা শুড বি প্লেসড হবে, শুড বি প্লেসড সামার অন দ্যাট ইমেজ। যে কোনো জায়গায় একটা 100% গ্যারান্টি ট্যাগ বসাতে চাচ্ছি আমরা। প্রাইস ট্যাগ বসাতে চাচ্ছি, প্রাইস ট্যাগ অফিসিয়াল প্রাইস $80, আর অফার মূল্য 500 টাকা, মাত্র অফার মূল্য মাত্র 500 টাকা। তো আমরা এইটুকু একটা ছোট প্রম্পট দিয়ে আমরা এটা ক্রিয়েট করার চেষ্টা করবো, দেখি কেমন হয়। আমরা এটা কপি করে নিলাম, প্রম্পটটা কপি করে নিয়ে আমরা গুগলে চলে যাব, জেমিনাইতে। জেমিনাইটা আমি খুলে রাখছি। জেমিনাইয়ের আপনার এই ন্যানো ব্যানানাটা ইউজ করা একদম পুরোপুরি ফ্রি। তো আমরা এটাকে ফ্রিতেই কাজে লাগাবো। যদি একটা লোগো আসে নিচে, সে লোগোটা কোনো ফ্যাক্ট না, ওটা আমরা ক্যানভা দিয়ে ডিলিট করে দিতে পারবো পরে। তো আমরা যে ছবি দুটো রেখেছিলাম সেই ছবি দুটো আমাদের ডেস্কটপে ছিল, এই ছবি দুটো আমরা সিলেক্ট করে দিচ্ছি। দুটো হয়ে গেছে, এখন আমরা এটা রান করে দেখি কি হয়, কি রেজাল্ট আসে। আমরা একটু ওয়েট করি, দেখতে পারবেন। মোটামুটি যা করছে খারাপ করে নাই। এই প্রাইস ট্যাগটা একটু সুন্দর করা দরকার, আমি এখানে একটু লিখে দিই, চেঞ্জ দ্য প্রাইস ট্যাগ স্টাইল প্রাইস ট্যাগ, সিম্পল ভাষায়, চেঞ্জ দ্য প্রাইস ট্যাগ স্টাইল, ক্রিয়েট এ প্রফেশনাল প্রাইস ট্যাগ। এগুলো সাধারণ মানুষ সাধারণ যেভাবে প্রম্পট দেয় সেভাবেই করা আর কি। দেখা যাক, দেখি এই প্রম্পটে সে কী রেজাল্ট দেয়। অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনারা অনেক প্রম্পট পাবেন, অনেক রকম অনেক টিউটোরিয়াল আছে ইউটিউবে কীভাবে প্রম্পট লিখতে হয়। অনেকের তো কোর্সও আছে প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, কোর্স বানায় সেল করে। আসলে প্রম্পটটা আমার কাছে যেটা মনে হয়, প্রম্পট আসলে একটা গাইডলাইন। আপনি একটা কাজ করবেন বা কাউকে দিয়ে কাজ করাবেন, সেই কাজের ইনস্ট্রাকশনটা দেওয়া। তো সেই ইনস্ট্রাকশনটা যত বেটারভাবে দিতে পারবেন, যেহেতু এ মানুষ না, এআই আপনার ইনস্ট্রাকশনের উপরেই কাজ করবে। এর বুদ্ধিমত্তা ততটুকু সীমিত যতটুকু আপনি তাকে করতে বলবেন। তার ইন্টেলিজেন্স ওই পর্যন্তই, আমার কাছে যেটা মনে হয়। একটা মানুষের ভিতরে যেমন ক্রিয়েটিভিটি আছে, এর ভিতরে ওই ক্রিয়েটিভিটিটা নাই। দেখেন এখানে কিন্তু একটা বড় একটা প্রাইস ট্যাগ দিছে, বিশেষ অফিসিয়াল মূল্য $80, অফার মূল্য 500 টাকা। এইটা কিন্তু ভালো লাগতেছে আমার কাছে, এটা ভালো লাগতেছে। তো আমি এইটাকেই সিম্পলি এইটাকেই ইউজ করব। এইটা দুইবারে বেশ ভালো একটা রেজাল্ট দিয়েছে। প্রত্যেকবারে আমি একবারে রেজাল্টটা নিই না, দুইবার তিনবার সাধারণত করার চেষ্টা করি। আমি যদি আরেকটা রেজাল্ট করে দেখার চেষ্টা করি, আমি জাস্ট একটু লিখে দেবো,
ক্রিয়েট better image. That should be more প্রফেশনাল। দেখি আমি আরো প্রফেশনাল কিছু চাইছি, দেখি কি বলে, মানে কি করে দেখা যাক। দেখেন এগুলো কিন্তু আমি যে ভিডিওটা করতেছি, এই ভিডিওটা কিন্তু আসলে কোনো অফিসিয়াল কোনো প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের কোনো টিউটোরিয়াল না। এটা হচ্ছে গিয়ে জাস্ট আমি করতেছি, আমি এইভাবে করি। আমার এই সাধারণত কিছু প্রোডাক্ট ট্যাগ এগুলো দরকার হয়, প্রোডাক্টের ইমেজ টিমেজ এগুলো দরকার হয় টুকটাক, সেইগুলোর জন্য আমি এই কাজ করি। যারা আরও প্রফেশনালি কোনো কাজকাম করেন তারা আসলে এই সমস্ত ভিডিওকে দেখবেনও না, আর এইগুলো তাদের প্রয়োজনও নেই, তারা এই স্টাইলে কাজও করে না। তাদের অনেক বেশি সুন্দর প্রোডাক্ট কোয়ালিটি তৈরি করার জন্য তারা আরও ভালো প্রম্পট লেখে। আপনার ইচ্ছা করলে প্রোডাক্টের প্রম্পট লেখার জন্য আপনাকে চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। চ্যাট জিপিটিতে এই যে আমি যে তৈরি করছি প্রোডাক্টটা, এই প্রোডাক্টের কথাগুলো আমি যদি বলে দিতাম, যে কথাটা আমি একে বলছি, এই কথাটা চ্যাট জিপিটিকে বললে চ্যাট জিপিটিকে আমাকে চ্যাট জিপিটি আরও ভালো একটা প্রম্পট লিখে দিতে পারতো। সেই প্রম্পট এনে দিলে হয়তো বা ভালো রেজাল্ট পাওয়া যেত, কিন্তু ওই সময়টা আমি স্পেন্ড করতেছি না, কারণ আমার এটা অত বেশি ইম্পর্টেন্ট না। দেখেন এখানে আরও একটা স্টাইলিশ লোগো পোস্টার তৈরি করেছে, এটা কিন্তু ভালো লাগতেছে। অফিসিয়াল লাইফ টাইম লাইসেন্স সহ একটা ব্লু কালারের শেড দিছে, এখানে বিশেষ অফার মূল্য 500 টাকা, এখানে গ্যারান্টি ট্যাগ দিছে। এটা কিন্তু বেশ ভালো লাগতেছে, এটা একটা লাক্সারি একটা লুক আছে ভিতরে। দেখা যাক, আমি এইটাকেও ডাউনলোড করে রাখি, এই টাইপের পোস্টার তৈরি করার পরে আমরা ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে যে জাস্ট ওই যে নিচের লোগোটা থাকে, সেই লোগোটাকে আমরা ডিলিট করে দেবো। অর্থাৎ জেমিনাইয়ের যে লোগোটা, যাদের জেমিনাই প্রো কেনা নাই, অর্থাৎ ন্যানো ব্যানানা যারা প্রোতে ইউজ করতে পারে না, ফ্রিতে ইউজ করেন আমার মতন, তারা জাস্ট ওই জেমিনাইয়ের যে লোগোটা ছোট্ট তারার মতো, সেটাকে জাস্ট একটু ডিলিট করে দিলেই, ইরেজ করে দিলে ক্যানভা দিয়ে হয়ে যাচ্ছে। যদি ক্যানভা প্রো থাকে তাহলে এটা ইরেজ করা কোনো ব্যাপার না। আমি ক্যানভাতে নিয়ে আসছি, আমার একটা ক্যানভাস খোলা ছিল এখানে, সেই খোলা ক্যানভাসে দেখেন আমার আগের যে পোস্টারটা, সেটা এটাকে বড় করে দিয়ে আমি এটাকে জাস্ট ইরেজ করে দেবো। ম্যাজিক ইরেজার ইউজ করব। ম্যাজিক ইরেজার ইউজ করে অনেক বড় ব্রাশটা ছোট করে নিলাম। এই তারাটুককে, শুধুমাত্র ওই তারাটুককে সিলেক্ট করব, সিলেক্ট করে ইরেজ। আর জেমিনাইয়ের লোগোটা আর কি, এটাকে ভ্যানিশ করে দেবে। দেখেন আমার লোগো চলে গেছে। তো এইটা ভালো লাগতেছে, এই পোস্টারটাও সুন্দর। এটাকে ডাউনলোড করে নিই, এটাকে আমরা এখন আমাদের প্রোডাক্ট ইমেজ হিসেবে ইউজ করতে পারবো। এটাকে আমরা প্রোডাক্ট ইমেজ হিসেবে ইউজ করতে পারবো। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও, আশা করি বুঝতে পারছেন। যারা জেনারেলি ছোট ছোট কাজের জন্য জেমিনা টেমিনা এগুলো ইউজ করেন, তারা এই ধরনের প্রম্পট নিয়ে কাজ করতে পারেন। আহামরি কোনো ইন্টেলিজেন্ট প্রম্পটের প্রয়োজন নাই এক্ষেত্রে। যারা ইন্টেলিজেন্ট কাজকাম করেন তাদের জন্য আলাদা বিষয়, কিন্তু যারা জেনারেল ইউজ করে তাদের জন্য নিজেদের মনের ভাষাটা বুঝাতে পারলেই জেমিনাই ভালো রেজাল্ট দেয় বা চ্যাট জিপিটি ভালো রেজাল্ট দেয়। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কথা হয় পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।